শাশুড়ি মনের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তুলে রেখেছে। কেন যে এমন হলো বুঝতেই পারলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বউ ঘরে নতুন এসেছে মাত্র 3 মাস। রান্না করে, ঘর গুছায়, সব কাজ নিখুঁতভাবে করে, কিন্তু শাশুড়ির মনের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তুলে রেখেছে। এই মেয়ে বাড়ির বাহিরের কতটাই বা আপন হতে পারে। একদিন দুপুরে বউ রান্না করলো, খুবই সাধারণ ভাত, আলু ভাজি আর ডাল। শাশুড়ি খেতে বসে রেগে গেলেন, বললেন, এই কি রান্না করেছো? ভাতও ঠিকমতো সেদ্ধ হয় না। তোমার মায়ের বাড়ি বুঝি রান্না কেউই শেখায় না? বউ মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে, কিছুই বলে না, চোখে জল কিন্তু মুখে শব্দ নেই। শ্বশুর এসব দেখে বললেন, আজ থেকে একটু ছুটি দাও। আমি তো খেয়ে বলছি খাবারটা মন থেকে বানানো। স্বাদ না থাকলে মন থাকতো না। শাশুড়ি তবু চুপ করলেন না, মুখ গোমড়া করেই উঠে গেলেন। এর পরদিন বিকালে বউ কাউকে কিছু না বলে বাপের বাড়ি চলে যায়। একটা চিরকুট রেখে যায় শাশুড়ির জন্য। শাশুড়ি সেটা পড়ে, মা, আমি আপনার মন মতো হতে পারি না হয়তো, কিন্তু চেষ্টা করেছি আপনাদের আপন করার। আমি কোনোদিন আপনার ছেলের মন কেড়েছি এমন ভাবি নাই, বরং আপনার ছেলের পাশে আপন হয়ে থাকতে চেয়েছি। শাশুড়ি চিরকুট পড়তে পড়তে চুপ হয়ে যান। প্রথমবার নিজের গলায় কাটা অনুভব করেন। সেদিন সন্ধ্যায় ছেলের মুখে একটা কথা শোনেন। ছেলে বলে, মা, যে মেয়ে 3 মাস ধরে আপনার সব অপমান সহ্য করে গেছে সে মেয়েই আসল মেয়ে। আর যে মেয়ের রান্নার স্বাদ খুঁজেননি তার মনটাই হয়তো আপনি চেনেননি। শাশুড়ি নিজে গিয়ে এরপরে বউকে বাপের বাড়ি থেকে নিয়ে আসেন। আর এভাবেই শুরু হয় নতুন করে মা মেয়ের এক নতুন সুন্দর সম্পর্ক। শাশুড়ি একদিন বাজার থেকে মাছ কিনে আনেন। বলেন, আজ আমি রান্না করব, আর তুমি দাঁড়িয়ে থাকবে, দেখবে রান্না কোথায় কি ভুল হয়, কিভাবে রান্না করতে হয়, সব সঠিকভাবে আজকে তুমি শিখিয়ে নেবে। আমি সব কিছু তোমাকে শিখিয়ে দেব। আজ থেকে আমার সাথে তোমার আর কোনো ঝগড়াঝাটি হবে না। এখন থেকে তুমি আমাকে মা ভাববে, মায়ের মতো মনে করে সব কিছু আমাকে বলবে। আজকে আমি রান্না করব, তুমি সেটা দেখে হেসেই ফেলবে, মন খুলে হাসবে। এক প্লেট ভাতে শুধু চাল আর পানি থাকে না, থাকে একজন নারীর চেষ্টা, ভালোবাসা আর অনেক না বলা কথা। বুঝতে হলে মন চাই, চোখ না। মন দিয়ে যদি সব কিছু দেখা যায় আর মন পরিষ্কার রাখা যায়, আসলে সব কিছুই সুন্দর হয়। সব কিছু মন থেকে বুঝতে হয় আর ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়।